আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। মাংসের পাশাপাশি কলিজাও কিন্তু অনেক জনপ্রিয় একটি খাবার। কলিজা ভুনা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। ছোট বড় সবারই খুব পছন্দের, আর তৈরি করা খুবই সহজ। হ্যালো ভিউয়ার্স, আজকে এসেছি কলিজা ভুনার সহজ রেসিপি দেখাতে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে পারফেক্ট কলিজা ভুনা করতে হয়। কলিজা ভুনা করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/3 কাপ তেল গরম করে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4-5 টুকরো এলাচ, 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে ভালো করে অ্যারোমা বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব, এতে করে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে আমি এখন গুঁড়া মশলা দেব। পানিটা দিচ্ছি যেন গুঁড়া মশলাটা দেওয়ার পরে পুড়ে না যায়। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এবার দেব লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন, তবে প্রথম দিকে লবণটা কম দেওয়াই ভালো, এতে করে পরে কম হলে আর একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি কলিজাগুলো। এখানে আমি 1 কেজি কলিজার সাথে আরও কিছু ফ্যাপসা মিলিয়ে একসাথে রান্না করব। কলিজাগুলো ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে মশলাগুলোর সাথে এবার আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কলিজাটা মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কলিজাগুলো একটু কষানো হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি কলিজাগুলো কষানো হয়ে গেলে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কলিজা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, কিন্তু এখানে আমি আপাতত আর পানি দিচ্ছি না। একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি, আর একটু ভালো করে কষানো হওয়ার জন্য, পানিটা যেন শুকিয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি আরও 6 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর কলিজাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কলিজাটা নেড়ে চেড়ে দেখছি যেটা আরও সেদ্ধ হবে। কলিজা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে সেদ্ধ হয়নি। এবার আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। সেজন্য আপনারা যদি একদম ভাজা ভাজা করতে চান সেক্ষেত্রে পানি আর একটু কম দিতে পারেন, ঝোল রাখতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। হালকা বলক এসে গেলে 3-4টা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ দেওয়াতে ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়ো। আপনারা চাইলে এটা না দিলেও পারেন, তবে জিরার গুঁড়োটা দিলে খুবই ভালো একটা টেস্ট এবং ফ্লেভার আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কলিজাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখেছি। ফিরে আসছি তরকারি হওয়ার পরে। প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন যে কলিজাটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গেছে, সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গেছে, অনেকটা মাখা মাখা হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আমি একটু চেক করে নিচ্ছি যে কলিজাটা হয়েছে কিনা এবং লবণটাও পারফেক্ট হয়েছে কিনা। আমার লবণটাও পারফেক্ট হয়েছে আর কলিজাটাও হয়ে গেছে। এবার আমি নিয়ে যাচ্ছি পরিবেশন করতে। তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট কলিজা ভুনা। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে, আর একটা খুব সুন্দর স্মেলও আসছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে।
যদি সহজ এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি লাইক অ্যান্ড শেয়ার তো নিশ্চয়ই করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে ভুলে যাবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।